ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি অফ অমিত। খুব সুন্দর একটি সকাল, খুব সুন্দর একটি ওয়েদার এবং খুব সুন্দর একটি জায়গা। এই তিনটার কম্বিনেশন যেন শুধুমাত্র পাহাড়েই পসিবল। আমাদের বান্দরবন ট্যুরের দ্বিতীয় দিনে আপনাদেরকে স্বাগত। পাহাড়ের এই সৌন্দর্য দেখে আমার একটি কবিতা মনে পড়ে গেল। মেঘ পিয়নের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে হয় তিস্তা। আজকের ভিডিওতে সুখিয়া ভ্যালি থেকে আলীকদম যাওয়ার জার্নি এবং আলীকদমের আশেপাশের কিছু জায়গা ঘুরে দেখার গল্প শোনাবো। মেঘের রাজত্ব শেষ হয়ে এখন সূর্যের দাপট দেখানোর পালা। আমরাও এখন সকালের নাস্তা করে নেব। এরকম সুন্দর ভিউ, সাথে সুস্বাদু খাবার, সত্যিই অসাধারণ। এই রিসর্টের ব্যাপারে কিছু না বললেই নয়। তাদের আতিথেয়তা, তাদের সার্ভিস, রিসর্টের সৌন্দর্য, সব কিছু এক কথায় অসাধারণ। তাই কেউ যদি সুখিয়া ভ্যালির দিকে আসতে চায় ফ্যামিলি নিয়ে, আমি তাকে এই অরণ্যরূপা রিসর্টের কথা রিকমেন্ড করতেই পারি। সময় হয়েছে অরণ্যরূপা ইকো রিসোর্ট থেকে বিদায় নেওয়া। সত্যি খুব সুন্দর সময় কাটিয়েছি এখানে, আমার কাছে খুব ভালো লেগেছে। এখন আমরা অটো রিক্সা রেডি করেছি, সেটা দিয়ে চলে যাব আলীকদমে। আলীকদম যাওয়ার জন্য আপনি শেয়ার জিপও ইউজ করতে পারেন, কিন্তু আমরা একটু ভিউ দেখতে দেখতে যাব, তাই ভাবলাম অটো রিক্সায় যাই। আমাদের অটো রিক্সার রিজার্ভ ভাড়া পড়েছে 400 টাকা। আর আপনি যদি লামা বাজার থেকে শেয়ার জিপে করে যান তাহলে আপনার ভাড়া পড়বে জনপ্রতি 100 টাকা। আলীকদম যাওয়ার এই রাস্তাটি আমার কাছে খুব ভালো লেগেছে। রাস্তার দুই পাশে উঁচু উঁচু গাছ, দূরে পাহাড় দেখা যায় এবং চারপাশটা অসম্ভব রকমের সবুজ। যদিও এখন বৃষ্টি না হওয়ায় গাছের পাতা অনেকটা কম, কিন্তু একবার ভাবুন বর্ষায় এই রোডের সৌন্দর্য একটা অন্য মাত্রা পেয়ে যাবে। জাস্ট সামনের ভিউটা দেখুন, দূরে উঁচু পাহাড় দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন আমাকে স্বাগতম করার জন্য দাঁড়িয়ে আছে। আমরা এখন আলীকদম উপজেলায় প্রবেশ করতে চলেছি। এই রাস্তায় অনেক বাইকার দেখা যাচ্ছে যারা বাইক ট্যুরে এসেছে বান্দরবনে। আমিও এসেছিলাম গত নভেম্বর মাসে। এই রাস্তায় এখন আমি আমার বাইকটাকে খুব মিস করছি। যদিও অটোরিকশার ট্যুরও খুব একটা খারাপ না। আলীকদমের মারাংতং ইকো রিসর্টের খুব কাছে চলে এসেছি। আমাদের আজকের প্ল্যান হচ্ছে সারাদিন রেস্ট করব এবং বিকাল থেকে আশেপাশের এরিয়াগুলো ঘুরে দেখব। আমি এই রিসর্টটিতে গত নভেম্বর মাসেও এসেছি। রিসর্টটি খুব সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাদের সার্ভিস খুব ভালো। তাই এবার ওয়াইফ নিয়ে আবারও আসলাম।
লাস্ট টাইম আমরা এসেছিলাম বাইকার গ্রুপের সাথে, আমাদের ওয়াও বাইকারের সাথে। এটা হচ্ছে আমাদের রুম, এসি রুম। ভাড়া হচ্ছে নর্মালি 3,000 টাকা, বাট আমি পুরনো কাস্টমার বলে আমাকে কিছু ডিসকাউন্ট দিয়েছে। এই রুমে 4 জন থাকা যায় খুব ইজিলি। এ হচ্ছে এটার বারান্দা, এবং বারান্দা থেকে ভিউ। পাশেরটিও আরেকটি রিসোর্ট, এবং এখান থেকে কিছু চাষের জমি। যতটুকু দেখলাম যে মরিচ চাষ হচ্ছে এখানে, অনেকেই কাজ করছে। আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে। আমরা এই রিসোর্টেই লাঞ্চ করে ফেললাম। পাহাড়ি মুরগি, সাদা ভাত, টমেটো ভর্তা, ডাল। খাবার খুব টেস্টি ছিল, যদিও একটু এক্সপেন্সিভ। হয়তোবা বাইরের রেস্টুরেন্টগুলো তার একটু কমে পাওয়া যাবে, বাট এখানের পরিবেশ এবং খাবারের মান অনুসারে ঠিকই আছে। আমরা লাঞ্চ সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে 5:30টার দিকে বের হয়ে পড়লাম সুন্দর বিকেলটি উপভোগ করার জন্য। এই রোডটি খুব সুন্দর, সামনে একটা ব্রিজ আছে, এরপরে হচ্ছে আর্মির ক্যান্টনমেন্ট। আমরা এখন ব্রিজের উপর দাঁড়িয়ে, নিচে মাতামুহুরী নদী। সেখানে এখন চর জেগে গেছে এবং এলাকার ছেলেপেলেরা ফুটবল খেলছে। আমরা এখন সানসেট উপভোগ করব। দূর থেকে দেখে মনে হচ্ছে সূর্যটা যেন পাহাড়ের পেছনে লুকিয়ে যাচ্ছে। সুন্দর। এখন বেরিয়েছি আলীকদম বাজারটা ঘুরে দেখার জন্য। এখানে বাজার ঘুরে দেখে ডিনার শেষ করে একবারে রিসোর্টে ফিরব। রিসোর্টের লাইটিং খুব সুন্দর করেছে, পুরো রিসোর্টটি কালারফুল লাইটিং দিয়ে করা। যাক, আমাদের এখন ঘুমানোর সময় হয়ে গেছে। কালকে সকালে দেখা হবে। গুড মর্নিং ফ্রম আলীকদম মারায়ন্তম ইকো রিসোর্ট। আজকে শুক্রবার, তাই এখানের এলাকার একটি মসজিদে জুম্মার নামাজ পড়তে চলে এলাম। দুপুরের লাঞ্চ সেরে আমরা একটি বাইক ভাড়া করেছি, নাইখানচুরি টপ যাব। কথায় আছে না, ঢেকি চাঁদে গেলেও ধান ভাঙে। একটা বাইকার কখনো বাইক চালানোর সুযোগ মিস করবে না, সেটা যেখানেই হোক। এখন আমি পাহাড়ে আসার অরিজিনাল স্বাদ পাচ্ছি। পাহাড়ে এসে যদি বাইক না চালাতে পারি তাহলে সেটা আফসোসের বিষয়, বাট এবার সুযোগ হয়েছে ভাড়ার বাইক চালানোর। এই রাস্তাটি সত্যিই খুব সুন্দর এবং একটু ডেঞ্জারাসও, অনেক উঁচু। গতবার আমরা যখন এসেছিলাম তখন এই রাস্তাটি বন্ধ ছিল, আমাদেরকে পারমিশন দেওয়া হয়নি। এবার আলহামদুলিল্লাহ রাস্তাটি ওপেন আছে, এবং সত্যি ভয়ঙ্কর সুন্দর যাকে বলে, এই রাস্তাটি তারই এক্সাম্পল।
ট্রাভেলারদের একটি প্রবাদ আছে, সামটাইমস রুটস আর বেটার দেন দ্য ডেস্টিনেশনস। এই রাস্তাটি যেন সত্যি তারই উদাহরণ। জাস্ট সামনের ভিউটা দেখেন, অসাধারণ সুন্দর। দূরে উঁচু পাহাড়, চারিদিকে সবুজ। মানুষ আজকাল বলে কোটি টাকার ভিউ, বাট আমি বলি কোটি টাকা দিয়েও এমন ভিউ বানানো কখনোই সম্ভব না মানুষের। শুধুমাত্র আল্লাহ তাআলাই পারেন। এখানেও একটি পাহাড়ি আদিবাসীদের পাড়া রয়েছে। এটির নাম হচ্ছে মুরং পাড়া। মূলত মুরং জাতির বসবাস এখানে। এই আদিবাসীদের গ্রামটি কিন্তু সত্যি সুন্দর। শহুরে কোলাহলের বাইরে তারা যেন একটি অন্য জগৎ তৈরি করে ফেলেছে। আল্লাহ তাআলার সৃষ্টি যে কতটা সুন্দর তা দেখতে হলেও আপনাকে ট্রাভেল করতেই হবে। এবং ট্রাভেল করলে, বিশেষ করে এরকম পাহাড়ে আসলে, আপনি আপনার নিজের অবস্থানও ক্লিয়ার হতে পারবেন। আপনার মনের অহংকার দূর হয়ে যাবে, কারণ আপনি বুঝতে পারবেন যে এই পাহাড়ের সামনে আপনি কতটা ছোট। রাস্তার এই অংশটা খুবই ডেঞ্জারাস, অনেক ভয় করছিল, কিন্তু ভালোও লাগছিল। আমরা চলে এসেছি নাইক্ষ্যংছড়ির টপ। এই জায়গাটি অনেক উঁচু। এদিক দিয়ে কক্সবাজার যাওয়া খুব সহজ। প্রায় ঘন্টাখানিক লাগবে এখান থেকে কক্সবাজার যেতে, যদি রোড খোলা থাকে। এত উঁচু থেকে পাহাড়গুলো দেখতে খুব সুন্দর লাগছে। এখানেও একটি রিসোর্ট তৈরি হচ্ছে।
কয়েকটা জুম ঘর তৈরি হয়ে গেছে অলরেডি, এখনও রিসোর্টটি চালু করা হয়নি। আসলেই সুন্দর, পাহাড়ের একদম টপ থেকে কোনো রিসোর্টে থাকা সত্যি ভালো এক্সপিরিয়েন্স হবে। এখন আমাদের ফেরত যাওয়ার সময় হয়ে গেছে। আমাদের বাস 7টার সময়, এখন অলমোস্ট 5:30 বাজে। এখান থেকে রিসর্টে যাব, সেখান থেকে ব্যাগ নেব এবং ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। এই সুন্দর পাহাড়ি পরিবেশ ছেড়ে যেতে কিছুটা খারাপ তো লাগছেই, সাথে ভালোও লাগছে। নিজের ঘর, নিজের বাড়ি, নিজের পরিবারের কাছে ফেরত চলে যাব। আমরা রিসোর্ট থেকে চেক আউট করে নিয়েছি। এখন আমরা বাস টার্মিনালের দিকে চলে যাব। আমাদের বাস দাঁড়িয়ে আছে। এবারের মতো ফেরত চলে যাচ্ছি ঢাকায়। আবার ফিরবো নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।